আমরা আসতেছি, আমাদের গন্তব্য হলো জান্নাত। দুনিয়া হলো কামাইয়ের জায়গা, আখিরাতের শসক্ষেত্র। আমরা যদি দুনিয়াতে বিলাসিতা জীবনযাপন করি, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে আমরা দুনিয়াতে কি করছি। আমাদের আখিরাতে আমাদের যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, তখন আমাদের হাত পা সাক্ষী দিবে, আমার জবান আল্লাহ তাআলা বন্ধ করে তুলবে। আমাদের হাত, আমাদের খাতা আল্লাহ তাআলা লিখে রাখছেন, ফেরেশতারা লিখছেন। এখানে আছে একজন লিখছে ভালোটা লিখতেছে, আরেকজন মন্দটা লিখতেছে। আমরা কি করতেছি? আমাদের মনের কথা তো তারা লিখতেছে। আমাদেরকে সে কিয়ামতের দিন উপস্থিত হতে হবে। যখন আমাদের উলঙ্গ অবস্থায় দাঁড় করানো হবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নারী পুরুষকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, তখন কি মানুষের লজ্জাস্থান একজনকে আরেকজনকে দেখবে? তখন বলে, ইয়া আয়েশা, এমন এক সময় আসবে যখন লজ্জাস্থান দূরের কথা, মানুষের দিকে সে তাকানোর সুযোগ পাবে না। সে অস্থির হয়ে যাবে তার আমল নামা নিয়ে। সে অস্থির হয়ে, কারো ঘাম সমুদ্রের পরিমাণ হবে, কারো ঘাম হাঁটু পরিমাণ হবে, কারো ঘাম মাথা পরিমাণ হবে। যার আমল যেরকম হবে তার আযাব ততটা হবে। আমল দেওয়া হবে যারা নেক কাজ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনযাপন করেছে। যদি আমি 5 ওয়াক্ত জামাত নামাজ আদায় করি, মসজিদে তাহাজ্জুদ করি, আল্লাহ, যদি আমার চরিত্র ঠিক না থাকে, তাহলে আমাদের কিছু কাজে আসবে না, আমাকে জাহান্নামে আগুন করতে হবে। কারণ যদি আমি দান সদকা করি, যদি আমার আখলাকটাই ঠিক না থাকে, যদি নামাজ পড়তেছি অমুক মানুষকে দেখানোর জন্য, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, অমুক মানুষ আমাকে বাহবা দিবে। দান সদকা করতেছি অমুক মানুষকে দেখানোর জন্য, আমি অনেক দান সদকা, এটা আসবে না। তাহলে আল্লাহ তাআলা বলবে, তুমি দুনিয়াতে মানুষদেরকে দেখানোর জন্য তুমি দান সদকা করেছো, যাও তোমার দুনিয়াতে তোমার আমি বদলা দিয়ে দিয়েছি। যখন একটা মানুষ ধরা লাগবে, যেটা একটা মানুষ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তাআলা রিজিক 50 বছর পূর্বে একটা বান্দার রিজিক ব্যবস্থা করেছে। আমরা বোধহয় পেরেশান হয়ে যাই রিজিকের জন্য। আমরা মনে করি আমরা খাটলেই আমরা রিজিক পাবো, কিন্তু না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করো। রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ তাআলা বলেছেন, তুমি ফজরের সময় নামাজ পড়ো, ইবাদত করো, ফজর থেকে জোহর পর্যন্ত তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, তোমার মুখে কালিমা করতে থাকো, জিকির করতে থাকো। আল্লাহ তাআলা তোমার জিকির ব্যবস্থা করেছে, তুমি চেষ্টা করো। একটা মানুষ আলেম হয়, একটা মানুষ মুহাদ্দিস হয়, মানুষ আল্লাহ তাআলা তাকে দান করেন, এই জ্ঞান দান করেন। যেন নবী নিজের চেষ্টায় কিন্তু হয় না, আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন তিনি কিন্তু নবী রাসূল হতে পারেন। তাই আমাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করেছেন। যখন একটা মানুষ গুনাহ করে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আদবের সাথে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনার নাফরমান বান্দাদেরকে আপনি ধ্বংস করে দেই। তারা জিনা করছে, জুলুম করছে, অন্যায় করছে, মানুষের উপর হক নষ্ট করছে। তখন বলে, আমি যা জানি তোমরা তা জানো। তখন ফেরেশতারা আরজ করলেন, আল্লাহ, আমরা তা জানি না। তখন বলে, আমি বিশ্বাস করি আমার সেই বান্দাদেরকে সে একদিন না একদিন আমাদের পথে ফিরে আসবে, আমি তাদেরকে মাফ করবো। আমি সেই আশায় বসে আছি। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন। দুনিয়াতে সমস্ত নবী এসেছেন, দুনিয়াতে সমস্ত নবী দোয়া করেছেন, শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দোয়া রেখে গেছেন, সে কিয়ামতের দিন উম্মতের জন্য দোয়া করবেন বলে। সমস্ত নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। একটা দোয়া থাকে, হযরত মূসা আলাইহিস সালামের কাছে বলবে, একজন যায় বলবে, হে মূসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে সুপারিশ করেন আমার ব্যাপারে। মূসা আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি। তখন আমি চিন্তায় থাকবো, আমি নাফসি, আমি আমার পিতামাতাকে স্মরণ করবো না, আমি নিজেই চিন্তায় থাকবো আমার আমল নামা কোথায় দেওয়া, কোন হাতে দেওয়া হবে। তখন মূসা আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, আরো নবীর কাছে যাবে, সবাই ইয়া নাফসি। লাস্টে বাধ্য হয়ে বলবে, যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করবেন, সুপারিশ। উম্মতের জন্য কেঁদেছেন দীর্ঘ উটের মধ্যে 5 ঘন্টা নয়, 7 ঘন্টা নয়, তিনি উম্মতের জন্য কেঁদেছেন। মরুভূমির প্রান্তরে রোদের মধ্যে তিনি কেঁদেছেন। তায়েফের রক্তাক্ত করেছিল, তখন তায়েফরা